সামনে উত্তাল সমুদ্র আর পেছনে ফিরআউনের বিশাল সেনাবাহিনী। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বনি ইসরাইল, বাঁচার কোনো পথ নেই। তখন কি করেছিলেন মুসা আলাইহিস সালাম? বনি ইসরাইলের লোকেরা ভয়ে কেঁপে উঠল। তারা চিৎকার করে বলল, মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, ওরা আমাদের শেষ করে দেবে। কিন্তু আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ছিলেন পাহাড়ের মতো অটল। তিনি বললেন, কখনোই না, আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুম এলো, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, আর তখনই ঘটল ইতিহাসের সেই শ্রেষ্ঠ অলৌকিক ঘটনা। সুবহানাল্লাহ! চোখের পলকে বিশাল সমুদ্র দুই ভাগ হয়ে গেল। পানির ঢেউ গেল যেন বিশাল পাহাড়ের মতো দুই পাশ দাঁড়িয়ে গেল। মাঝখান দিয়ে তৈরি হলো শুকনো রাস্তা। আল্লাহর হুকুমে বনি ইসরাইলে সেই রাস্তা দিয়ে নিরাপদ সাগর পার হয়ে গেল। কিন্তু অহংকারী ফিরআউন তার বাহিনী নিয়ে সেই রাস্তায় নামতেই পানি আবার আগের মতো এক হয়ে গেল। শিক্ষণীয় বার্তা: আজকের এই ঘটনা আমাদের শেখায়, বিপদ যত বড়ই হোক, আল্লাহর উপর ভরসা থাকলে তিনি সাগর সমান বিপদকেও রাস্তা বানিয়ে দেন। আপনার কাজ শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখা। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিনের প্রচারে অংশ নিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।